শুধু যন্ত্র দিয়ে কাজ হয় না, কিছু মন্ত্র আপনাকে জানতে হবে যদি সবার থেকে এক ধাপ এগিয়ে চলতে চান। যন্ত্র সবার কাছেই, তবে অপারেটিং সিস্টেম ভিন্নতার জন্য এক একজনের ক্যাপাবিলিটি এক এক রকম। আমরা স্ট্যান্ডার্ডিং প্রসেস করার সময় অপশন হিসেবে এবং স্টাইপ স্ট্রেট এবং নিট ফ্যাব্রিকের টুইস্টিং বা স্প্যালিটি ঠিক করার জন্য মাহালু ব্যবহার করে থাকি। আমরা এখানে আরেকটা ভুল করে থাকি, আর সেটা হচ্ছে ওয়েফট স্টার্টারকে আমরা মাহালু বলি। মাহালু কোনো যন্ত্র না, মাহালু একটি কোম্পানি, যেমন মাহালু, বিয়ানকো, এগুলো হচ্ছে ওয়েফ স্টার্টার কোম্পানি। ওয়েফ স্টার্টার এ কী কী পার্টস থাকে এবং কী কী সেটিংস সেগুলো নিয়ে প্র্যাকটিক্যালি দেখাবো এই ভিডিওর মাধ্যমে। মাহালু ছাড়াই কীভাবে স্টেপ সোজা করবেন এটা নিয়ে এই চ্যানেলে অলরেডি আগে ভিডিও দেওয়া আছে, তাহলে দেখে নিতে পারেন। ওই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে এবং ভিডিও শেষে দিয়ে দেব। মূল আলোচনা চলে যাব, তার আগে বলে নিতে চাচ্ছি আপনি যদি টেক্সটাইল স্টুডেন্ট এবং জব হোল্ডার হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ওয়েফট স্ট্রেটার বা মাহালুর বিশেষ দুটো অংশ, স্কিউ রোলার এবং বোর রোলার বা বোরিং রোলার, এবং এগুলো কন্ট্রোল করে ইলেকট্রিক্যাল ক্যামেরার মাধ্যমে। তো আমরা প্রথমেই জানবো স্কিউ রোলার কি। একটা ফ্রেমের মধ্যে একসাথে তিনটি ফ্রি রোলার এবং ফেব্রিক অ্যাঙ্গেল করতে এই ফ্রেম সহ মুভিং করা হয়, এটাকে স্কিউ রোলার বলে। টুইস্টিং বা স্প্যালিটি ঠিক করে এই স্কিউ রোলারের মাধ্যমে। বোয়িং রোলার হলো রাবার প্রলেপ সম্বলিত ধনুকের মতো বাঁকানো দুইটা রোলার, সেটা হচ্ছে বোয়িং রোলার। স্টেপ সোজা করা এবং বুইং বা বাঁকা যেন না হওয়ার জন্য এই রোলার ব্যবহার করা হয়, এবং ফ্যাব্রিকে যাতে টুইস্টিং ঠিক থাকে সেক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। এখন আমরা ওয়েফ স্টার্টারের মনিটরে চলে যাব এবং ফাংশন এবং সেটিংগুলো প্র্যাকটিক্যালি দেখব। প্রথমে আমরা ফাংশনগুলোর সাথে পরিচিত হয়ে আসি। ডান পাশে যে জিরো চিহ্ন দেখতেছেন এটা হচ্ছে বোর রোলার এবং স্কিউ রোলারকে জিরো অফ পজিশন অর্থাৎ নিউট্রাল করে। তারপরে যে অপশন দেখছেন সেটা হচ্ছে মাহালু বা ওয়েভ স্টার্টারের ওপরে যে স্প্যান্ডার থাকে সেই স্প্যান্ডার অন অফ সুইচ। আবার বৃত্তাকার যে অপশনটি দেখছেন সেটা হচ্ছে বোর রোলার, এর অন অফ সুইচ। অন করলে গ্রিন হবে আর অফ করলে সাদা হবে। তারপরের বাম সাইডে যে অপশন দেখছেন সেটা হচ্ছে ফিল্টার, অর্থাৎ ফ্যাব্রিকের অবস্থান বুঝতে অর্থাৎ বোঝানোর জন্য ক্যামেরাগুলো ব্যবহার করা হয়, সেই ক্যামেরাগুলোর ইন্ডিকেটর। তারপর লাস্ট যে অপশন দেখছেন সেটা হচ্ছে পুরো ওয়েভ স্টার্টার অটো পরিচালনা সুইচ। ওয়েফট স্টার্টার অলওয়েজ ম্যানুয়ালি চালাবেন, অটো চালাবেন না, কারণ অটোতে রাখলে কখনোই ফ্যাব্রিক কোয়ালিটি ভালো হবে না, কারণ সেন্সর একটি কমান্ড দিয়ে রুলার মুভিং করতে করতে ফ্যাব্রিক আবারও অন্যদিকে চলে যায়, তাই অলওয়েজ ম্যানুয়ালি চালাবেন। মাহালু পরিচালনার জন্যই আপনাকে আগে কিছু প্রথমে সেটিংসগুলো এনশিওর করতে হবে। আমরা সেসব সেটিংসগুলো এনশিওর করার জন্য পেজ 2 তে চলে যাব। এখানে টেনশন দেখছেন, টেনশন হচ্ছে 50% রাখুন, এগুলো ডিফল্ট রাখার চেষ্টা করুন। বেশি সেটিং চেঞ্জ করলে মাহালু ঠিক মতো কাজ করা বন্ধ করে দেয়। তারপর এখানে যে সেটিং অপশনগুলো দেখছেন সেটা হচ্ছে কেএস অর্থাৎ স্কিউ রোলারকে বোঝাই, আর এফবি অর্থাৎ বোয়িং রোলারকে বোঝাই। এই অপশনগুলোতে টেনশন অ্যাঙ্গেল বা বুইং অলওয়েজ 5% দিয়ে রাখুন। এর নিচে কিছু অপশন আছে, সেগুলো হচ্ছে ভিএফ, ভিএফএক্স এবং এইচএফ। এখান থেকে আপনারা অবশ্যই মাঝখানে অপশন ভিএফ এবং এইচএফ অপশনে দিয়ে রাখবেন। মনে রাখবেন মাহালু সেটিং বারবার পরিবর্তন করবেন না, প্রয়োজনে নিচের ম্যানুয়াল থেকে কম বেশি করুন।
আমি আগেই বলেছিলাম মাহলো বা ওয়েভ স্টার্টার অটো অটো অফ করে অলওয়েজ ম্যানুয়ালি চালানোর চেষ্টা করবেন। মনিটর থেকে ম্যানুয়ালি সেটিংসটি আমরা এখন দেখব। এখানে যে অপশনটি দেখছেন সেটা হচ্ছে বোর্ড রোলার বা বোয়িং রোলার। ডানে এবং বামে ক্লিক করে মুভ করাতে পারবেন। এখন প্রশ্ন হলো কোন ফ্যাব্রিকে কোন দিকে রাখবেন। প্রথমে ফ্যাব্রিক ম্যানুয়ালি দেখে নিতে হবে ফ্যাব্রিকের বোয়িং বা অ্যাঙ্গেল কোন দিকে আছে। স্টেপ হলে তো আপনি নিজে বুঝে যাবেন কোন দিকে রোলার অ্যাঙ্গেল বা বোয়িং করতে হবে। আর সলিড ফ্যাব্রিক হলে এমনভাবে মেশিনে প্রবেশ করাইতে হবে যেন মিডিল সাইড মিডিলের অংশ আগে যায় এবং দুই সাইড পড়ে যায়। আর কারণ হচ্ছে মিডিল সাইড আগে দিলে ব্লোয়ার বাতাসে আবার সমান সমান হয়ে যাবে। আর এভাবে রাখার জন্য এই অপশন থেকে ডান দিকে সম্পূর্ণ দিয়ে রাখবেন, তাহলে ফ্যাব্রিক আর বোয়িং হবে না। আমরা পরের অপশনটি চলে যাবো, সেটা হচ্ছে স্কিউ রোলারের অপশন। স্কিউ রোলার আগে বলেছিলাম যে 3টা ফ্রি রোলার একসাথে একটা ফ্রেমের মধ্যে আটকানো থেকে তা মুভিং করে অ্যাঙ্গেল বা স্ট্রেট করা যায়। স্টেপ ফেব্রিক হলে স্টেপ দেখে অ্যাঙ্গেল দিতে হবে, যেদিকে প্রয়োজন সেদিকে অ্যাঙ্গেল করতে হবে। আর সলিড ফেব্রিক হলে টুইস্টিং কন্ট্রোল করার জন্য রাইট সাইড আগে নামাইতে হবে। রাইট সাইড আগে নামানোর জন্য এই অপশন থেকে পুরোপুরি ডানে দিয়ে রাখবেন। এভাবে সেটিংস দিয়ে মেশিনের সামনে গিয়ে ফ্যাব্রিক দেখতে হবে স্টেপ সোজা বা অ্যাঙ্গেল আছে কিনা। যদি অ্যাঙ্গেল ঠিক থাকে তাহলে তো ওকে ফাইন। আর যদি অ্যাঙ্গেল কমানো লাগে তাহলে একটু বামের দিকে এগিয়ে দিতে হবে। যদি বাড়ানো লাগে তাহলে ওয়েভ স্টার্টার দিয়ে ফুল কন্ট্রোল যদি না হয় তাহলে ওভারফিটের নিচে যে রোলার অ্যাঙ্গেলগুলো থাকে সেগুলো সাহায্য নিতে হবে। ওয়েভ স্টার্টার বা মাহালো সম্পর্কে যারা নতুন তাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। আর যারা মোটামুটি অনেক দিনের এক্সপিরিয়েন্স অপারেটিং আছেন তারা তো মোটামুটি ভালো জানেন। আর সবশেষে বলবো মাহালো একটি ইম্পর্টেন্ট জিনিস এবং আপনারা দেখে শুনে মাহালো সেটিং করবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।